নমস্কার, আমি সোনালি। আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আচ্ছা, পাহাড় নাকি সমুদ্র, আপনাদের কোনটা পছন্দ? আর যদি উত্তর হয় সমুদ্র, তাহলে আজকের ব্লগটা আপনাদের জন্য। সমুদ্রের তীরবর্তী ছোট্ট একটি শহর, যেখানে আপনি চোখ মেললেই দেখতে পাবেন সমুদ্রের অগভীর উত্তাল ঢেউ, অনুভব করতে পারবেন সমুদ্রের সেই ঠান্ডা ঝোড়ো হাওয়া। আজ আমরা যাচ্ছি সাউথ কোরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বুসানে, যা ফরেন ট্যুরিস্টদের কাছে ভীষণ জনপ্রিয় একটি স্পট। চলুন আজকের এই ব্লগে বুসানের কিছু জায়গা আপনাদের ঘুরিয়ে দেখাই। তো এখন আমরা এসেছি সিওল স্টেশনে। এখান থেকে দুপুর 3টের সময় আমাদের ট্রেন রয়েছে। ইউজুয়ালি কেটিএক্সে মানে বুলেট ট্রেনগুলোতে সিওল থেকে বুসান যেতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে। তবে আমরা এমনি একটা এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটেছি, যার জন্য বুসান যেতে অনেকটা সময় লাগবে আমাদের, প্রায় 5.5 থেকে 6 ঘন্টার মতো। তো কেন আমরা এই ট্রেনের টিকিটটা কাটলাম সেটা আপনাদের একটু পরে বলছি, কারণ ট্রেন অলরেডি লাইনে ঢুকে পড়েছে। চলুন আগে ট্রেনে উঠে পড়ি। সো আজ আমাদের জার্নি ট্রেন টু বুসান। আপনারা যারা কোরিয়ান মুভি পছন্দ করেন বা বিটিএস ফ্যান, তারা নিশ্চয়ই এই ট্রেন টু বুসান মুভিটা দেখেছেন। এটা অনেক দিন আগের একটা মুভি। আমি যখন কলেজে পড়তাম তখন আমাদের ডিপার্টমেন্টের ফিল্ম ফেস্টাতে এই মুভিটা দেখানো হয়েছিল। তো এটাই ছিল কোনো কোরিয়ান মুভি যেটা আমি ফার্স্ট দেখেছিলাম। তবে তখন তো আর জানতাম না যে জীবনে কোনো দিনও এই বুসান যাওয়ার সৌভাগ্য হবে আমার। সে যাই হোক, এখন আপনাদের টিকিটের ব্যাপারটা বলি। আসলে কোরিয়াতে এখন চলছে টানা 10 দিনের এক লম্বা ছুটি। ছুটিটা হলো চুসাকের জন্য। এই চুসাক হলো কোরিয়ার খুবই ফেমাস একটা ফেস্টিভ্যাল, যা পূর্বপুরুষদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে করা হয়। এই সময় মানুষেরা নিজেদের বাড়ি ফিরে যায়, পরিবারের সাথে একসাথে টাইম স্পেন্ড করে, আর সমাধিস্থলের কাছে গিয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে বিভিন্ন খাওয়ার, পানীয়, ফসল উৎসর্গ করে। যার জন্য এই সময় ট্রেনে বলুন, ফ্লাইটে বলুন, ভীষণ ভিড় হয়। তো আমরা প্রায় 1 মাস আগে থেকেই টিকিট কেটে রেখেছিলাম ট্রেনের। তবে ওই কেটিএক্স ট্রেনের টিকিটের দাম তখনই দেখাচ্ছিল প্রায় 3 ডবলের মতো। তাই আমরা আর ওই ট্রেনের টিকিটটা কাটলাম না। এখন বাজে রাত 9টার মতো। আমরা পৌঁছে গেছি বুসান স্টেশনে। তো এখান থেকে মেট্রোতে করে যাব আমাদের হোটেলে। হোটেলটা আমরা আগে থেকেই অনলাইনে বুক করে রেখেছিলাম। চলুন এবার যাওয়া যাক। হ্যাঁ, এই তো এটাই তো ইভি মোটেল লেখা আছে। জানি না গেট কোথায়, জানি না। হ্যাঁ খোলো, কিন্তু এখন খুবই অন্ধকার, বুঝতেই পারছিলাম না গেট কোন দিকে। পিৎজাটা আগে নিয়ে নেওয়া, যাই হোক। জোরদার খিদে পাচ্ছে। আর এই হলো আমাদের রুম, যেমনটা হয় আর কি। ঢুকেই প্রথমে রয়েছে একটা বাথরুম, আর এদিকে রয়েছে বেড, ড্রেস রাখার একটা হ্যাঙ্গার, আর অবভিয়াসলি এসি তো থাকবেই। রয়েছে বড় একটা আয়না, টিভি, আর ছোট্ট একটা টেবিল, 2টো চেয়ার। তো বুসানের এই 4টে দিন এখানেই আমরা থাকছি। এবার তবে আমার কিন্তু বড্ড খিদে পাচ্ছে। অলরেডি আগে থেকেই পিৎজা অর্ডার করে রেখেছি। চলুন এবার ডিনারটা করে নিই। ওটা আর কি দিয়েছে? আলাদা নাকি? না, একটা চিজ পিৎজা, এটা সুইট পটাটো। এটা সুইট পটেটো। এটা চিজ, একটাতে কর্ন দেওয়া আছে। কর্ন দিয়েছে। তাহলে একটা একটা করে এখান থেকে একটা, ওখান থেকে একটা নিয়ে খাবে।
গুড মর্নিং সবাইকে। পরের দিন সকাল সকালই বেরিয়ে পড়েছি আমরা। এখন ওই 8টার মতো বাজে। যাচ্ছি বুসানের সেই ফেমাস স্কাই ক্যাপসুলে চাপার জন্য, যেটারও টিকিট প্রায় 1 মাস আগে থেকেই আমরা অনলাইনে কেটে রেখেছিলাম। আসলে কি জানেন তো, এখন কোথাও ঘুরতে গেলে প্রায় 1 থেকে 1.5 মাস আগে থেকেই তার প্ল্যানিং শুরু করতে হয়। মানে ট্রেনের টিকিট কাটা, হোটেল বুক করা, কোথায় কোথায় আপনি ঘুরতে যাবেন সব কিছুটাই আর কি। তাহলে কি হয়, ঘুরতে এসে আর কোনো রকম হেডেক থাকে না। তবে এই সব কিছুরই ক্রেডিট আমি আমার হাজব্যান্ডকে দেবো, কারণ ও কিন্তু ওর কাজের ফাঁকে ফাঁকে এই সব কিছুটাই কভার করে রেখেছিল। তো এখন আমরা এলাম চিয়ংসাপোতে। এখান থেকেই আমরা স্কাই ক্যাপসুলে চাপবো, তবে আমাদের টাইম রয়েছে 9:30 থেকে 10টার মধ্যে। আর আমরা কিছুটা আগেই চলে এসেছি জানেন তো। তাই এখন আমরা এলাম চিয়ংসাপো স্কাই ওয়াক অবজারভেটরি দেখতে। মাত্র 10 মিনিট সমুদ্রের ধার ধরে হেঁটে এলেই হবে। এই স্কাইওয়াকটা 2017 সালে ওপেন করা হয়েছিল, যেটা সমুদ্রের ওপরে প্রায় 20 মিটার উঁচুতে রয়েছে। আর এখানে কিছু গ্লাস ফ্লোরও করা রয়েছে, যার ফলে হাঁটার সময় নিচে আপনি কিন্তু সমুদ্র দেখতে পাবেন। কী দারুণ অ্যাডভেঞ্চারাস না ব্যাপারটা! আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। আর এখানে একটা দূরবীনও রাখা রয়েছে, তো আমি চোখ রেখে দেখছিলাম দূরের কিছু দেখা যায় কিনা। যদিও শুধু জল ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। এরপর আমরা এলাম স্কাই ক্যাপসুলে চাপার জন্য। এটাতে রাইডিং করার জন্য আমি মানে ভীষণ এক্সাইটেড, কারণ ফোনে যতবারই বুসানের ভিজিটিং প্লেস আমি সার্চ করেছি, প্রতিবারই ফার্স্ট রেকমেন্ডেড প্লেস এসছে এই বুসান স্কাই ক্যাপসুল। তো টিকিট দেখিয়ে আমরা এখন ঢুকে পড়লাম। আর এখানে দেখছি অলরেডি লাইন পড়ে গেছে। চলুন এবার লাইনে গিয়ে দাঁড়াই। আর এই যে আমাদের ক্যাপসুল এবার ধীর গতিতে চলতে শুরু করেছে। এটা এই চিয়ংসাপা স্টেশন থেকে যাবে মিপো স্টেশন পর্যন্ত, প্রায় 30 মিনিটের মতো সময় লাগবে যেতে। আর হ্যাঁ, ক্যাপসুলের মধ্যে অনলি 4 পার্সেন্টস অ্যালাউ। তো আমাদের সাথে অনির্বাণদা আর মোনালিসাও ছিল, যার ফলে বেশ সুবিধাই হয়েছে। জানেন তো, এই রাইডিংয়ের মেন অ্যাট্রাকশন হলো একদিকে সবুজ বনাঞ্চলে ঘেরা পাহাড়, আর একদিকে বিশাল নীল জলরাশি, আর তার মধ্য দিয়ে চলছে এই ক্যাপসুল। ক্যান ইউ রিয়েলাইজ ইট? সাচ আ বিউটিফুল এক্সপিরিয়েন্স ইট ইজ। আমার তো মানে এত ভালো লাগছিল, কি আর বলি আপনাদের। আর তার উপরে এই ক্যাপসুলগুলো দেখুন, কি দারুণ কিউট কিউট দেখতে, তাই না? আর দেখুন, এখানেও রয়েছে একটা স্কাই ওয়াক। তবে আমাদের মতো স্কাই ক্যাপসুলে যারা রাইডিং করবে তারা ওখানে যেতে পারবে না। অ্যাকচুয়ালি এই স্কাই ক্যাপসুলের ঠিক নিচে দিয়েই চলছে বিচ ট্রেন। তো যারা বিচ ট্রেনে রাইডিং করবে তারা ওখানে যেতে পারবে আর কি। আর এই যে সুন্দর ভিউগুলো দেখতে দেখতে কখন যে 30 মিনিট শেষ হয়ে গেল বোঝাই গেল না। এখন আমরা চলে এলাম মিপো স্টেশনে। আর এই যে অ্যাজ ইউজুয়াল এক্সিট ওয়েতেই রয়েছে কয়েকটা সোভেনিয়ার শপ। তো আমরাও কয়েকটা দোকান ঘুরে দেখলাম। তবে কি জানেন তো, জিনিসগুলোর দাম বড্ড বেশি এখানে, তাই কিছুই কিনলাম না আর কি। তো এরপর আমরা গেছিলাম বুসানের সেই ফেমাস হন্দে বিচে। তবে আজকে আর নয়, আমার নেক্সট ব্লগে সেটা আপনাদের দেখাবো। আর আজকের এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম কোরিয়া রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য।